প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মুখে একদম অরুচি চলে এসেছে, তাই ভাবলাম যে মুখে স্বাদ আনতে একটু অন্যরকম রান্না করি। আর আজকে ডাঁটা দিয়ে সরিষা দিয়ে রান্না করব, মানে সরিষা দিয়ে ডাঁটা রান্না করব। আর এটা রান্না করার জন্য আমি সরিষা বেটে নিয়েছি। এখানে কিন্তু আমি চা চামচের 4 চামচ সরিষা নিয়েছি, আর বাটার পরে আমি মাপিনি। আজকে রান্নাটা কাঁচামরিচে করব। আর আমি তেলে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, আর এরপর ডাঁটা আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিলাম। তো এখন এর ভেতরে আমি আস্তে আস্তে লবণ হলুদ যোগ করে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর আজকে কিন্তু বাটা মশলার ভেতর সামান্য একটু আদা বাটা লাগবে, আর কোনো মশলাই লাগবে না। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আর এরপর আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিতে হবে, কারণ যাতে কালারটা সুন্দর আসে। শুকনো মরিচের গুঁড়াটা যদি না দিতাম তাহলে কালারটা কিন্তু একদম ভালো লাগতো না, কেমন সাদা সাদা হয়ে থাকতো। তো সব শেষে আমি গরম জল ব্যবহার করব। আর তার আগে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতেছি যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখো ডাঁটাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করতেছি যাতে কালারটা নষ্ট না হয়। অনেক সময় জলে যদি আয়রন থাকে, সেই আয়রন জল যদি তরকারিতে দেওয়া যায় কালারটা একদম ভালো আসে না। তো আমার কথা বলতে বলতে কিন্তু রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। আর এই ডাঁটা দিয়ে সরিষা, আমি বারবার শুধু উলটপালটই বলি, মানে সরিষা দিয়ে যদি ডাঁটা রান্না করা হয় আর খুবই মজা লাগে খেতে। এটা হলে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না। আর আমি কিন্তু আজকে নিরামিষভাবে রান্না করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু আমার আর আমার জামাইয়ের খুবই পছন্দের। আমার যদি সরিষা দিয়ে ডাঁটা রান্না করা হয় মাছ মাংস কিছুই লাগে না, আমি 1 প্লেট ভাত নিমিষেই খেতে পারি। আর এরপর পুটুলির বাবার জন্য পাট শাক রান্না করতেছি। পাট শাকগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে নিয়েছি, মানে কেটে বলতে মাঝখানে যে দাড়িটা থাকে ওটা থেকে পাতাটা ছিঁড়ে নিয়েছি। আর এরপর আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। আর এই দেখো আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এরপর আমি কড়াইতে তেল না দিয়ে পাট শাক দিয়ে দিলাম। আমার হাতের পাট শাক রান্না কিন্তু খুবই মজা হয়, তোমরা বাসায় কিন্তু অবশ্যই একদিন খেয়ে দেখবে। আর পাট শাক দেওয়ার পর কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে খুবই কম পরিমাণে শাক নিয়েছি, যার জন্য একটু জল বের হলো না। বেশি শাক নিলে জল বের হতো, এই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর এই মুহূর্তে আমি কিছু সময় বলতে সামান্য 3 থেকে 4 মিনিট ঢেকে দিব, কারণ আমার শাকের পরিমাণ খুবই কম, বেশি সময় ধরে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সোমবার দিচ্ছি। আর সোমবারে তেমন কিছুই না, শুধু শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে নিলাম। আর রসুন কুচিটা কিন্তু অবশ্যই কুচি কুচি করে দিবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। শাক ভাজি হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। শাক ভাজিটা কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখতে। আর আমি তো এই খাবারটা পুটুলি বাবার সামনে দিলে আজকে সে অনেক খুশি হবে। আমার শাক ভাজাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।